আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে লাউয়ের বাকলা ভাজা, লাউ আর উচ্ছে দিয়ে মুগের ডাল, সাথে রয়েছে পটল আলু পোস্ত। আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে লাউয়ের বাকলা ভাজা, পোস্ত দিয়ে ভেজেছি, আর রয়েছে উচ্ছে আর লাউ দিয়ে ডাল, মুগের ডাল আর আলু পটল পোস্ত। এই প্রথম পটল এলো বাড়িতে, তো ফার্স্টেই লাউ আর উচ্ছের ডালটা নিয়ে নিই। এই বাসমতি চালটা আনার পর থেকেই এটার ভাত খাওয়া হচ্ছে বেশ। গোলাম ভাতটা হচ্ছে একদম তোমার গোবিন্দভোগ চালের মতন ছোট ছোট, আর বাসমতি চালটা বেশ লম্বা লম্বা। একদিন এক রকম খেতে ইচ্ছে করে, তাই না? ভালো লাগছে? তিতো হয়েছে? হুম, কি বলছো গো, টেস্ট হয়েছে। এরকম আমরা উচ্ছে ভেজে দিই, ভেজে তারপর ডালের মধ্যে দিয়ে দিই, অত না তেতো হয় না। উচ্ছে যদি একটু ডালটা তেতো তেতো না হয়, ভালো লাগে বলো? আজকে ডালটা দারুণ হয়েছে, আজকে ভেজে দিইনি, উচ্ছেটা একদম ডালের মধ্যে দিয়ে ফুটিয়েছি ডালটাকে। একটাই উচ্ছে দিয়েছি। হুম, এই রুটি খাই, তো এমনি খেয়ে যাচ্ছি। হুম, আর নেবে ডাল? দারুণ হয়েছে ডালটা, মুগের ডাল। ছোটবেলায় আমাদের বাড়িতে এই বাকলা ভাজাটা খুব হতো, খুব পোস্ত দিয়ে। উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেয়। আলুর চোখলাটাও মা আগের সময় অ্যাড করে দিত, নারকল দিয়ে দিত, বড়ি অ্যাড করতো, বড়িটাকে ভেঙে দিত, বিউলির ডালের বড়ি, মটর ডালের বড়ি একটু ভেঙে দিত। খুব হতো। উল্টে আমি আবার এগুলো এত খেতাম না, বিয়ের পরেও এত রান্না করেও খাইনি। বাড়িতেও এত খেতাম না।
ওটাই, যত বয়স বাড়ছে তত এগুলো খেতে ইচ্ছা করে। এখন এগুলো খেতে ইচ্ছা করছে। অয়ন অবশ্য ভালোবাসে, ও তো নিরামিষ খেতে এমনিই ভালোবাসে। আগে তো ডাল মানেই ডাল সাথে পাঁপড় ভাজা, কিন্তু না, এখন বেশ এরকম খেতে ভালো লাগে। তো যদি হতো বাংলা ভাজা পোস্ত ছাড়া, অন্তত এমনি হতো। নিয়ে নি এবার একটু ভাতও নেবো, আর আলু পটল পোস্ত করেছি, আলু পটল পোস্তটাও নিয়ে নি। নিয়ে নিয়েছি পটল আলু পোস্ত আর ভাতও নিয়ে নিলাম একটু। চলো মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে। একটু সল্ট নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, মাখবো। আমাদের পোস্ত হলেই ব্যাস, আমরা হচ্ছে একদম পোস্ত লাভার। জেগে থেকে আবার পোস্ত অর্ডারও দিয়ে দিয়েছি 1 কেজি। আমাদের তো এগুলো কলকাতা থেকে আসে, ডাল পোস্ত এগুলো আমরা কলকাতা থেকে আনিনি, অর্ডার দিয়ে দিয়েছি। পোস্ত না হলে একদম আমরা কুপোকাত। হম একটু সল্ট নিলাম, আমি এরকম একটু সল্ট খাই। আমি কিন্তু খুব একটা ভালো পোস্তর বড়া করতে পারি না। পোস্তর বড়া আমার দিদিভাই দারুণ রান্না করে। আমি এত পোস্ত খাই, তোমাদের সাথে কখনো পোস্তর বড়া শেয়ার করি না। যখনই তেলের মধ্যে দিই না বড়াগুলো, একবার ট্রাই করেছিলাম, একবার দুবার, বড়াগুলো কেমন যেন হয়ে যায়। পোস্ত বড়া কিন্তু আমার মাও খুব একটা ভালো করতে পারে না। দিদি ভাই যা করে না আমার পোস্ত বড়া, এই মোটা মোটা পোস্তর বড়া করবে, ভিতরে কিচ্ছু দেয় না ও। অনেক আছে চালের গুঁড়ো ময়দা অ্যাড করে দেবে, ও কিচ্ছু দেবে না, শুধু পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে মোটা মোটা পোস্তর বড়া। আমি যখন কলকাতা যাই, আগে দিদি ভাই খুব খাতো। আমি অনেক ট্রাই করেছি পোস্ত বড়া, কিছুই করতে পারি না। চলো বাই।